শুধুমাত্র কন্যা সন্তান হয়েছে বলেই কি রিয়া অন্নপ্রাশন করছে না? তার শ্বশুরবাড়ির লোকের কি অমত? চলো ভিডিওটা শুরু করা যাক। এইরকম কমেন্ট কিন্তু অনেকেই কমেন্ট করেছে রিয়াকে। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ডিটেইলসে থাকবে। চলো ভিডিওটা তবে শুরু করা যাক। রিয়া কিন্তু ইতিমধ্যে একটা ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছে যে এইরকম কোনো কিন্তুই তাদের মানসিকতার মধ্যে নেই যে প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তাদের অনুষ্ঠান করবে না, বা সেটা তারা মন থেকে চায়নি বা এরকম কিছুই না। সে চেয়েছিল একটা সুস্থ সবল সন্তান, সেটা মেয়েই হোক বা ছেলেই, যেটা সকল মা বাবার মন চায়। এমনকি তার পরিবারের লোকও কিন্তু সেটাকে খুব হাসি খুশিভাবে মেনে নিয়েছে। এই নিয়ে জটিলতা কিন্তু তৈরি করে আমাদের কমেন্ট বক্সের, প্রচুর কমেন্ট করেছে। এরকম জটিলতা তৈরি করছে কিন্তু দর্শকরা। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, রিয়া কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে না, একদমই এটা নয়, এটা একদম কথাবার্তা যেটা কিন্তু তারা তাদের মানে শ্বশুরবাড়ির কোনো নিয়মই নেই। এমনকি তার মেয়েকে যেই ড্রেসটা পরে দেখো প্রসাদ খাচ্ছে, এটাও কিন্তু একটা পুরনো ড্রেস, মানে যেটা পরা হয়ে গেছে, এবং তারা সোনার একটা চামচ আর বাটি একটা রূপোর বানিয়েছিল, সেটাও কিন্তু তার বাবা আগে খেয়েছে, তারপরেই কিন্তু তার মেয়েকে খাওয়ানো হচ্ছে। তাদের কোনো অন্নপ্রাশনের রিচুয়ালস নেই। যাই হোক, হয়তো কিছু প্রবলেম ছিল, ও মানে আগে হয়তো কিছু কোনো খারাপ ঘটনা ঘটেছিল কারোর অন্নপ্রাশনে, সেই সূত্রেই কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই থাকে যে অনেকের স্বাদ থাকে না, অনেকের অন্নপ্রাশন থাকে না, অনেকের জামাই ষষ্ঠী থাকে না। তো এইগুলো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আমার মনে হয় যেই বন্ধুরা কমেন্ট করেছে তারা হয়তো জানতো না। যাই হোক, রিয়া কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছে এমনকি মেয়ে হয়েছে বলে তারা যে অনুষ্ঠান করছে না এমনটা নয়। অবশ্যই তারা তারা জন্মদিনটা খুব ধুমধাম করে করবে, আশা করছি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে এই ছোট্ট রিয়ার ছোট্ট মেয়ের জন্য একটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।